রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, ও আমার সাহাবীরা শোনো, এই পৃথিবীতে আল্লাহর এক বান্দাকে আল্লাহ তাআলা এই পৃথিবীর জাগতিক সকল কিছু দান করতে চেয়েছিলেন, সমস্ত কিছু দিতে চেয়েছিলেন। পৃথিবীর জাগতিক বস্তু বলতে যা যা বোঝায় সব কিছু দিতে চেয়েছিলেন, কিন্তু আল্লাহর সে বান্দা এই ধন সম্পদ, পৃথিবীর স্বর্ণ গয়না, সমস্ত কিছু, পৃথিবীর জাগতিক সমস্ত সম্পদকে উপেক্ষা করে ওই আল্লাহর বান্দা আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎটাকে বেছে নিয়েছে। সুবহানাল্লাহ। এখন এই কথা বলার পর সাহাবীদের মধ্য থেকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সিদ্দিক আকবর শুধু কান্না করতেছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কান্না করতেছেন। অন্যান্য সাহাবীরা মনে মনে চিন্তা করছেন যে আবু বকর কেন কান্না করেন, হুজুর কার না কার কথা বলেছেন, কোন লোকের না কোন লোকের কথা বলেছেন, কান্না কার কথা বলেছেন, এখানে কান্নার কি আছে? কিন্তু হযরত আবু বকর হচ্ছেন প্রবীণ সাহাবী, হযরত আবু বকর হচ্ছেন বয়োবৃদ্ধ সাহাবী, ইলমের দিক থেকে, আমলের দিক থেকে বয়োবৃদ্ধ, বয়সের দিক থেকে বয়োবৃদ্ধ। হযরত আবু বকরের বুঝতে বাকি নাই, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বুঝে গেলেন আল্লাহ পাক এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তো জাগতিক সমস্ত কিছু ধন ভান্ডারগুলো দিতে চেয়েছিলেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক সমস্ত সম্পদ, অর্থ, বিত্ত, ধনরাশিগুলোকে উপেক্ষা করে আল্লাহর নবী আল্লাহ তাআলার দিদারকে প্রাধান্য দিয়েছে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাইয়া দিলেন যে আমি এই পৃথিবীর সুখ স্বাচ্ছন্দ্যকে অগ্রাধিকার দেইনি, এই পৃথিবীর জাগতিক সম্পত্তিকে আমি প্রায়োরিটি দেইনি, এই পৃথিবীর ধনরাশিগুলোকে আমি অগ্রাধিকার দেইনি, আমি শুধু চাই আমার রবের দিদার। আমার প্রিয় ভাইয়েরা, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর দিদারকে প্রাধান্য দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গভীর রাতে, তার খাদেম ছিল, তার খাদেম আবু মুয়াইহিবা, নাম কি বলেন, মুখস্থ রাখবেন, নাম কি? আবু মুয়াইহিবা। তো একদিন আবু মুয়াইহিবাকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাকি গোরস্থানে গেলেন। সেখানে গিয়ে মৃতদের জন্য মাগফিরাতের দোয়া করলেন। কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেন। আবু মুয়াইহিবাকে বললেন, হাদিসে আসছে, ইয়া আবা মুয়াইহিবা, হে আবু মুয়াইহিবা, ইন্নাল্লাহা খায়্যারানি আন ইউতিয়ানি খাযাইনাল আরদি ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ ওয়া বাইনা লিকাই রাব্বি। আল্লাহু আকবার। তিনি তার প্রিয় সাহাবী আবু মুয়াইহিবাকে বলছেন, আবু মুয়াইহিবা, যে আল্লাহ তাআলা আমাকে ইখতিয়ার দিয়েছেন, তিনি আমাকে সিদ্ধান্ত নেওয়ার একটা মেসেজ দিয়ে দিয়েছেন। যে কি মেসেজ? তিনি আমাকে বলেছেন যে আমার সামনে দুইটা বিষয় রাখা হয়েছে। কয়টা বিষয়? বলেন কয়টা বিষয়? তিনি আমার সামনে রেখেছেন দুইটা বিষয়। দুইটা বিষয়ের মধ্যে আমার যেটা পছন্দ হয় আমাকে বলেছেন আল্লাহ যে ওটাই যেন আমি কি করি, বেছে নেই, আমার যেটা পছন্দ হয়। নবীকে বলছেন আল্লাহ তাআলা যে এক নাম্বার হচ্ছে পৃথিবীর ধনভাণ্ডার, পৃথিবীর ধনভাণ্ডার, এরপর পৃথিবীর অনন্ত জীবন, এরপর আল্লাহর জান্নাত। একটা অপশন মনে রাখবেন। এই কয়টা? একটা। আরেকটা দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে দ্বিতীয় অপশন দিয়েছেন যে আমার প্রতিপালকের সাক্ষাৎ, এরপর জান্নাত, ওয়া লিকাই রাব্বি, আমার রবের সাক্ষাৎ, দিদার, আর এরপর চূড়ান্ত জান্নাত। আমার জন্য এই দুইটা অপশন আমার সামনে থ্রো করেছেন, যেটা আমার পছন্দ হয় এটা আমাকে বেছে নিতে বলেছেন। আল্লাহ রাসূল সাহাবী আবু মুয়াইহিবাকে বলছেন। আল্লাহু আকবার বলেন। এবার আবু মুয়াইহিবা বলল,
তিনি এবারে কথা শুনে জবাব দিচ্ছেন। সাহাবী আবু মুয়াইহিবা বললেন, ফাকুলতু বিআবি আনতা ওয়া উম্মি, ও আল্লাহর রাসূল, আমি আমার পিতামাতা আপনার জন্য কুরবানি, আমার পিতামাতা আপনার জন্য কুরবানি হন বলে। আল্লাহু আকবার। ফাখুয মাফাতিহা খাযাইনি হাযিহিল আরদি ওয়াল খুলদা ফিহা সুম্মাল জান্নাহ। জোরে বলে সুবহানাল্লাহ। আবু মুয়াইহিবা বলতেছেন, রাসূল, ওগো আল্লাহর রাসূল, আপনি এক কাজ করেন, তাহলে আপনি এটাই বেছে নেন যে প্রথম যে অপশনটা, যে গোটা দুনিয়ার ধনভাণ্ডার, এরপর পৃথিবীর অনন্ত জীবন, এরপর কোথায় জায়গা, কোথায়? জান্নাত। এই অপশনটা, প্রথম অপশনটা আপনি কি করেন? বেছে নেন। এটা সাহাবী আবু মুয়াইহিবা রাসূলকে বলতেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলতেছেন, ক্বালা কাল্লা, হে আবু মুয়াইহিবা, কখনোই না। রাসূল বলতেছেন, ইয়া আবা মুয়াইহিবা, লাকাদ ইখতারতু লিকা রাব্বি আযযা ওয়া জাল্লা। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলতেছেন, ও আবু মুয়াইহিবা, এটা কখনো হবে না, বরংস আমি আমার প্রতিপালকের সাক্ষাৎটাকে, দিদারটাকেই বেছে নিয়েছি। রাসূল বেছে নিয়েছে তার রবের দিদার। জোরে বলে আল্লাহু আকবার। জান্নাতের জন্য কত নাজ নিয়ামত থাকবে, কত ব্যবস্থাপনা থাকবে, কত খাবার আইটেম থাকবে। কোনো সর্দি থাকবে না, কাশি থাকবে না, ডায়াবেটিস থাকবে না, কোনো মাজা ব্যথা, কোমর ব্যথা, বাত ব্যথা কিছুই থাকবে না। সব বুড়া থাকবে না, টকবগে যুবক হয়ে যাবে। আল্লাহু আকবার। কোনো কষ্ট থাকবে না, সুখ আর সুখ, স্বাচ্ছন্দ্যময় জীবন, সেই জান্নাত। কিন্তু জান্নাতের, সেই জান্নাতি মানুষের জন্য সবচেয়ে বেশি বড় আকাঙ্ক্ষা হচ্ছে আল্লাহর দিদার, আল্লাহর সাক্ষাৎ। লিকা রাব্বি, রবের সাক্ষাৎ পেয়ে জান্নাতীরা চূড়ান্তভাবে ধন্য হয়ে যাবে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতীদের জন্য শর্ত হচ্ছে, জান্নাতে যাওয়ার জন্য সালাত, নামাজ ত্যাগ করা যাবে। বলেন, নামাজ ত্যাগ করা যাবে না। নামাজকে ত্যাগ করা যাবে না, নামাজ সঙ্গে রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। জীবনের যত দিন বেঁচে থাকে, হুঁশ, জ্ঞান, বিবেক, আকল, এগুলো যতক্ষণ পর্যন্ত ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আরেকটু আওয়াজ দিয়ে বলুন, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জীবনের শেষ সন্ধিক্ষণে চলে আসলেন, তখনও তিনি বলছেন, সালাত, আস-সালাত, আস-সালাত, ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ, নামাজ, নামাজ। ও আমার উম্মতারা, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। আর তোমার অধীনস্থদের, দাস দাসীদের ব্যাপারে সাবধান, সতর্ক হও, তাদের বিষয়ে সাবধান থাকো। তাদের পোশাক পরিচ্ছদ, তাদের খাবার, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে। তোমরা যে জামা কাপড় পরিধান করবে, তোমার সেই অধীনস্থদের সেই জামা কাপড় পরিধান করবে, তাদের ব্যাপারে সতর্ক থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। এজন্য আমরা এগুলোর ব্যাপারে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ, তিনি অসুস্থ থাকা সত্ত্বেও তিনি নামাজ ছেড়ে দেননি। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও নিয়মিত জামাতে সালাতের ইমামতি করতেন। বলি সুবহানাল্লাহ। একদিন মাগরিবের সালাতে বৃহস্পতিবার তিনি ইমামতি করেন। এবার তার অসুস্থতা বৃদ্ধি পেয়েছে। রাসূলের অসুস্থতা এবার কি হয়েছে? বেড়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি মসজিদে যেতেও সক্ষম হন নাই। এই অবস্থায় তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার নির্দেশ দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ইমামতি করার নির্দেশ যখন দিলেন, বুখারী মুসলিম এসেছে, সোমবার দিন ভোরে যখন মুসলমানরা, সাহাবীরা যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিছনে কি করছেন? ইমামতি করছেন। আবু বকরের ইমামতিতে ফজরের সালাত, নামাজ পড়তেছেন। সেই সময় যখন আদায় করছিলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা, এই মসজিদের পাশের যেই দরজা, যেই জানালা আছে,
আমাকে একটু ধরো, উঠাও, আর ওই জানালা খুলে দাও, আমি একটু ওই নামাজের দৃশ্য দেখি। আলহামদুলিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি রাসূলকে ধরে উঠালেন। এরপর দরজা জানালাটা যখন খুলে দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে জানালা দিয়ে হযরত আবু বকরের পিছনে যে সাহাবীরা নামাজ পড়তেছেন জামাতে, সেই দৃশ্য দেখতেছেন। সাহাবায়ে কেরামরা মনে মনে চিন্তা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সুস্থ হয়ে উঠছেন, আল্লাহর রাসূল হয়তো আমাদের মাঝে আসবেন। আবু বকর চিন্তা করলেন হুজুর আসতেছেন, আসবেন। আবু বকর নামাজ থেকে একটু পিছনের দিকে নেমে আসতে চাইলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করলেন, না, নামাজটা কন্টিনিউ করো, চালিয়ে যাও। আবু বকরের ইমামতিতে সাহাবীরা নামাজ পড়ে আর কান্না করে। সাহাবীদের মনের ভিতরে ধারণা গেছে যে হারে আমরা আবু বকরের পিছনে নামাজ পড়তেছি, আমাদের মন হয়তো বলে যে রাসূলের পিছনে নামাজ পড়া মনে হয় আমাদের আর কিসমত হবে না। আল্লাহর রাসূলের ইমামতিতে মুসল্লি হয়ে নামাজ পড়া হয়তো আমাদের আর ভাগ্যে জুটবে না। পুপিয়ে পুপিয়ে কান্না করতেছেন। ও আমার নোয়াগার বাসিন্দারা, ও আমার মায়েরা, বোনেরা, শুনুন কিভাবে এই সালাতকে ছেড়ে দিচ্ছেন, নামাজকে ছেড়ে দিচ্ছেন। ও যুবক ভাইয়েরা, নামাজকে কেন ছেড়ে দিচ্ছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জামাতে নামাজের এই দৃশ্য দেখে হুজুর চোখ দিয়ে পানি ঝরে ঝরে পড়ছে, অশ্রুসিক্ত হচ্ছে। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার বাবার ইমামতিতে নামাজের এই অবস্থা দেখে কেন কান্না করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, এই কান্না কষ্টের কান্না নয়, দুঃখের কান্না নয়, এটা পরম তৃপ্তির কান্না, আনন্দের খুশির কান্না। আমি আজকে আমার সাহাবী আবু বকরের পিছনে, আবু বকরের ইমামতিতে আমার মুসল্লি, আমার সাহাবীদেরকে যে নামাজ পড়তে যে জামাত দৃশ্য দেখলাম, আমার মন বলছে এই সালাতের জন্য, এই নামাজের জন্য আমি রক্ত ঝরিয়েছি, আমার সাহাবীরা জীবন দিয়েছে, আমি কত কষ্ট করেছি। আমার মন বলে আমি থাকলো না, আমার অনুপস্থিতি এমনি করে কিয়ামত পর্যন্ত আমার উম্মতদের একদল উম্মত হবে, একদল লোক থাকবে যারা ইমাম হবে, যাদের নেতৃত্বে আমার উম্মতেরা জামাতবদ্ধ হয়ে সালাত আদায় করবে। আমার প্রিয় ভাইয়েরা, সেই নামাজ আছে আমাদের অনেকের কাছে। নামাজ পড়তে ভালো লাগে? বলেন, নামাজ পড়তে ভালো লাগে? এজন্য আমাদের অনুরোধ থাকবে প্রিয় ভাইয়েরা, যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দেওয়া যাবে, নামাজ পড়বো জামাতের সাথে। আল্লাহ পাক বললেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, আকিমুস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। তার মানে জামাতের সাথে নামাজ আদায় করো। নির্দেশটা কার? আর আওয়াজ দেব, নির্দেশটা কার? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি ওয়া হুয়া সাজিদুন ফাআকসিরু ফিদ দুআ। বলে বলি সুবহানাল্লাহ। ভালো করে শুনুন, মা বোনেরাও শুনুন, সালাতটা কত দামি ইবাদত, নামাজটা কত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বি, যখন বান্দা সালাতের মধ্যে দাঁড়ায়, যখন বান্দা নামাজে দাঁড়ায়, তখন এই গোলাম, এই বান্দা এবং রব সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। এত নিকটবর্তী হয় যখন বান্দা সেজদায় চলে যায়। কোথায় চলে যায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া হুয়া সাজিদুন ফাকসিরুদ দুআ,
যখন বান্দা সিজদায় যায় তখন ওই সিজদা তার রবের কুদরতি কদমে করে দেয়। আপনি মনে করছেন টাইসের উপরে, আপনি মনে করছেন মুসাল্লার উপরে, আপনি মনে করছেন কার্পেটের উপরে, আপনি মনে করছেন মোজাক করা পাথরের উপরে এই নাক এবং কপাল ঠেকালেন না, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের সাথে আপনার এই নাক এবং কপাল লেগে গেছে। এজন্য নাক এবং কপাল হচ্ছে সম্মানের প্রতীক। সুবহানাল্লাহ বলেন। কিসের প্রতীক? সম্মানের। এক লোকের ব্যবসায় আগুন লাগছে, পুরো সব ব্যবসা ছাই হয়েছে। এখন এই লোকের আরেক লোকের সাথে দেখা হয়েছে একদিন হঠাৎ দেখা হয়েছে, ওই লোক জানে না। ভাইজান কেমন আছেন? বেশ আছেন কেমন? ভাই রে আমি তো শেষ, আমার কপাল পুড়ছে। কি পুড়ছে? আমার কপাল পুড়ছে। ভাই কি কপাল পুড়লো কিভাবে? আরে আমার যে দোকান ছিল বাজারে, যে ব্যবসা ছিল অমুক শহরে, সব আগুন লেগে কি হয়ে গেছে, শেষ। আমার কপাল পুড়ছে রে ভাই, আমার কপাল পুড়ছে। আসলে কি তার কপাল পুড়ছে না ব্যবসা পুড়ছে? আসলে কি কপাল পুড়ছে না দোকান পুড়ছে? কিন্তু লোকটা বলছে আমার কপাল পুড়ছে। তার মানে কি এই কপাল সম্মানের প্রতীক। এই কপাল দৈনিক 5 বার, তারও বেশিবার, অসংখ্যবার রবের কুদরতি কদমের সাথে লেগে লেগে এই কপাল সম্মানের প্রতীক হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরেক লোক সাথে সাক্ষাৎ, ভাই কেমন আছেন? ভাই সাহেব কি অবস্থা, দিনকাল কেমন যাচ্ছে? ভাই আরে বললেও না ভাই, আমার ছেলেরা আমার নাক কাটছে। কি কাটছে? নাক কাটছে। নাক তো ঠিকই আছে ভাই সাহেব। না না বুঝো না তুমি, ছেলে 5টা আল্লাহ দিছে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, কিন্তু এই 5টা একটা মানুষ হয় না, অমানুষ হয়েছে। এগুলা আমার নাক কাটছে। কি হয়েছে? একটা গাঁজা খায়, আরেকটা ধরা খায় জেলে, আরেক না মাইয়ার হলে ভাগে গেছে, এটার কোনো খবর নাই, আরেকটা আমাকে খোঁজ খবর না কোথায় যায় আছে। ব্যাগগুলো অপদার্থ, আমার নাক কাটা গেছে। এগুলার কারণে সমাজে আমার নাক কাটা গেছে। আসলে কি তার নাক কাটা গেছে? কথা বলে, আসলে কি তার নাক কাটা গেছে? সন্তানের কারণে তার সম্মান। তাহলে নাকটা সম্মানের প্রতীক। নাকটা কিসের প্রতীক? বলে নাকটা কিসের প্রতীক? তাহলে কপালটা কিসের প্রতীক? ভাগ্যের প্রতীক। নাকটা সম্মানের প্রতীক। এই নাক, এই কপাল, এই সিজদায় রবের কুদরতি কদমে লাগার কারণে এগুলো সেদিন হাসরের ময়দানে নূরের আলোয় আলোকিত হবে। এগুলোর চকচকা ঝকঝকা দেখে রাসূল আপনাদেরকে নিয়ে জান্নাতে ঢুকে পড়বেন। আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য সালাতকে ছেড়ে দেওয়া যাবে। আমার প্রিয় ভাইয়েরা, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত। আজ অনেক যুবকরা আছে, অনেক তরুণ তরুণীরা আছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, সম্পর্ক হয়, এক পর্যায়ে গিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়। হয়ে যাওয়ার পর হয় কি, মেয়েটা বেছে নেয় এক পথ, ছেলেটা বেছে নেয় আরেক পথ। আছে না নাই? এমনও হয় অনেক মেয়ে, অনেক তরুণী অবশেষে আত্মহত্যার পথও বেছে, আছে না? অনেক ছেলেও আত্মহত্যার পথ বেছে নেয়। এখান থেকে আর ফিরে আসতে পারে না। এখান থেকে ফিরে আসবে কিভাবে? এখান থেকে ফিরে আসার একটাই রাস্তা খোলা আছে। দুনিয়ার কোনো কিছু তোমাকে এই মানসিক অশান্তি থেকে শান্তি দিতে পারবে না। ও তরুণ তরুণী, যুবক যুবতী, তোমাদেরকে বলছি, ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক ছিন্ন হয়ে গেছে, মানসিক যন্ত্রণায় ভুগছো। দুনিয়ার কোনো যোগ ব্যায়াম দ্বারা, মোটিভেশন কোনো বক্তব্য দ্বারা তোমাদেরকে এখান থেকে ফিরে আনা যাবে না। এখান থেকে ফিরে আসতে হলে কোনো ড্রাগ দিয়ে, কোনো রকম কোনো মেডিসিন দিয়ে, কোনো ডাক্তারের প্রেসক্রিপশন দিয়ে এই পথ থেকে ফেরানো যাবে না। তোমাকে যদি শান্তি দিতে হয়, তোমার দিলের মধ্যে কেমন আনছো না, কেমন এক অবস্থা শুধু চলছে। এখান থেকে শান্তি পেতে হলে, এই মানসিক অশান্তি থেকে শান্তি পাওয়ার জন্য একটাই মেডিসিন গ্রহণ করো। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম দিয়ে বলি, নামাজ পড়ো, সালাত ধরো, সিজদা করো, রবকে সিজদা দিতে থাকো সিজদা দিতে থাকো। তোমার রবের সিজদা এত লম্বা করো, এত দীর্ঘ করো, এর ভিতরে যে শান্তি পাবা, তোমার মানসিক অশান্তি তোমার রব দূর করে দিবেন। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, যুবক যুবতীদেরকে বলছি, তরুণ তরুণীদেরকে বলছি, সেই মানসিক অশান্তিতে যারা আছে, যেই ভাইয়েরা
ব্যবসায়ী একের পর এক মার খেতে খেতে লোকসান হতে হতে লস হতে হতে পথের প্রতীক হয়ে গেছে। যেই বাবা অসুস্থ হতে হতে এখন বলেন যে ডাক্তাররা দরকার নাই, ওষুধ আর খাবো না, সব বাদ, কোনোটাই আর ধরে, মনে শান্তি নাই, শরীরে শান্তি নাই, রোগ ব্যাধি ছাড়ছে না, অসুস্থতা কমছে না। ওই বাবাদেরকে বলছি, ওই মাদেরকে বলছি, মানসিক অশান্তিতে ভোগা সেই যুবক ভাইকে বলছি, যুবতী বোনকে বলছি, আজই এখন থেকে এই আমলটা শুরু করো, নামাজকে কন্টিনিউ করো, নামাজকে কন্টিনিউ করো, আল্লাহর দরবারে রবের কুদরতি কদমে সিজদা করো, বেশি বেশি দীর্ঘ দীর্ঘ লম্বা লম্বা সিজদা করো। রাসূল বলেন ফাকসিরু ফিহি দুআ, সেই সিজদা অবস্থায় তোমরা তোমার রবের কাছে দোয়া করো, কারণ সিজদা অবস্থায় তোমার নাক এবং কপাল যেই রবের কদমে লেগে আছে, লাগা অবস্থায় যা যা বলবে, যা যা চাইবে, তোমার চাওয়াকে পাওয়াতে রূপান্তর করে দিবেন কে? এজন্য সিজদা অবস্থায় আমরা আল্লাহর কাছে চাইবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আমার প্রিয় ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, হে ইমানদারগণ, তোমরা সাহায্য চাইবা, সাহায্য চাও, সবর করো, ধৈর্য ধারণ করো, নামাজ শুরুতে রবের কাছে সাহায্য চাও, আল্লাহ সবরকারীদের সাথেই আছেন, তিনি সাহায্য করবেন। সাহায্য করবেন কে? আর আওয়াজ দিয়ে বলুন, সাহায্য করবেন কে? এজন্য আমরা নামাজে বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই গোলামি করি, তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কার কাছে সাহায্য চাই? আমার প্রিয় ভাইয়েরা, সালাত গুরুত্বপূর্ণ ইবাদত। সালাতের আগে পবিত্রতা অর্জন করতে হয়, তাই না? আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলের সভাপতি হচ্ছেন বিশিষ্ট আলেমীদের, মাহফিলের সভাপতি হবে আলেমরা। আলহামদুলিল্লাহ বলেন, এটাই সুন্দর, এটাই ভালো, ঠিক না? হ্যাঁ, এই যে হুজুর বসে আছেন, উনি একজন উস্তাদ, একটা মাদ্রাসায় উনি দার্স দেন, উনি সম্মানিত আলেমী দ্বীন। এরকম আলেমদেরকে আপনারা সভাপতি করবেন মাহফিলের, ঠিক আছে কথা? তাহলে ঠিক, এটাই উত্তম। আল্লাহ হুজুরের হায়াতে, এলেমে, আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুক, বলে আমিন। আরো জোরে বলে আমিন। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে সালাতটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সালাত আদায় করার আগে কিসের দরকার হয়? পবিত্র নাকি অপবিত্রতা আছে? ইয়ে হয়ে যায় উযুয়া, তখন কি করতে হয়? তখন কি লাগে বলেন কি? পবিত্র সম্পদের ধারণা এবং জানা আমাদের থাকতে, এই যে আপনি উযু করতেছেন, এটারও অনেক সওয়াব আছে, এটারও অনেক ফজিলত আছে। সুবহানাল্লাহ বলবেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার উদাহরণ দিতে গিয়ে বলতেছেন, সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা প্রবাহমান যদি একটা নদী থাকে, কি থাকে? যেই নদীর স্রোত আছে, যে নদীর কি আছে? স্রোত আছে, প্রবাহমান নদী, স্রোতমান নদী একটা যদি থাকে, যদি একজন লোক যদি দৈনিক যদি এই প্রবাহমান স্রোতধারা নদীর মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করে, তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবীদেরকে প্রশ্ন করলেন। কে প্রশ্ন করেছেন? সাহাবীগণ বললেন, না, তার শরীরে কোনো ময়লা থাকতে, বলেন, তার শরীরে কোনো ময়লা থাকতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমনই হচ্ছে এই 5 ওয়াক্ত সালাতের বিষয় এমন, যেই বান্দা, আল্লাহর যেই বান্দে দৈনিক ওযু করে 5 বার নামাজ আদায় করবে, এই ব্যক্তিরও এমনি করে শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দার শরীর, এই বান্দির শরীর থেকে গুনাহ খাতাগুলো এমনি করে আল্লাহ তাআলা ঝরে দেন, পাক করে দেন, আল্লাহ তাআলা সবগুলো মুছে দেন, বান্দাকে ক্ষমা করে দেন। তাহলে নামাজ ছেড়ে দিবেন? নামাজ আর ছেড়ে দেওয়া যাবে? আমার প্রিয় ভাইয়েরা, সালাত হচ্ছে আফদালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত আছে না নাই?
কোন হাদিসে আসছে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত করা মানে কার সাথে কথা বলা? সূরা ফাতিহা বান্দা যখন তেলাওয়াত করে, বান্দা তখন তার রবের সাথে কথা বলে। আমার প্রিয় ভাইয়েরা, এইজন্য নামাজের মধ্যে থাকবো। সালাত মুসলিম এবং কাফের মধ্যে পার্থক্যকারী। যে মুসলিম সে নামাজ পড়ে, যে কাফের সে নামাজ পড়ে বলেন সে নামাজ পড়ে না। এজন্য নামাজের মধ্যে থাকতে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের। আর আওয়াজ দিয়ে বলো নামাজ কিসের চাবি? আরেকটা আওয়াজ দিয়ে বলো নামাজ কিসের চাবি? বেহেশতের চাবি। তাহলে চাবির দরকার আছে। জান্নাতে ঢুকতে চান কারা কারা? দু হাত তুলে আল্লাহর রাখার নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ সকলকে নামাজি বান্দা হিসেবে কবুল করুন, আমিন। আমার প্রিয় ভাইরা, তাহলে চাবির দরকার আছে নাকি? এই চাবি কি বলেন? চাবি কি? নামাজ। সঙ্গে রাখতে হবে চাবি। তাহলে পৃথিবীতে আপনাকে নামাজি হতে হবে। কি হতে হবে? নামাজি হতে হবে। আমরা নিজেরা নামাজ পড়বো আর আমাদের সন্তানরা নামাজ পড়ে কিনা এটার কোনো খবর রাখবো না, এমনটা? অনেক তো হাজী সাহেব আছে, হজ করে আসছেন, নামাজ পড়েন, নিজে নামাজ পড়েন, ফজরের সময় হলে স্ত্রীর পাশ থেকে আস্তে করে উঠে যান, স্ত্রীর ঘুমের জন্য, বিবির ঘুমের জন্য কোনো ডিস্টার্ব নাহলে খবর আছে। আছে না এরকম? বিবিরাও তো আছে নাকি? হাজী সাহেব হজ করে আসছেন, এখন চিন্তা করছেন, আল্লাহর কাছে বলছে, আল্লাহ তুমি আমার যতদিন বাঁচাইয়া রাখো, আল্লাহ নামাজ আমার তো মিস করাইও না, নামাজের সময় হলে আমার অন্ত ঘুমের তো উঠাই দিও, আল্লাহ তোমার উপরে আমি ছেড়ে দিলাম। হাজী সাহেব ঠিকই নামাজের সময় হইলে আস্তে করে উঠে যায়, স্ত্রীও টের পায় না, ঘরের মধ্যে যুবতী কন্যা শুয়ে আছে টেরও পায় না, ঘরের মধ্যে যুবক ছেলে শুয়ে আছে আরেক খাটে আরেক রুমে, টেরও পায় না। হাজী সাহেব কাউরে কিচ্ছু বলে না, দরজাটা আস্তে করে সিটকারি দিয়ে আস্তে করে মসজিদে চলে যায়, মসজিদ থেকে নামাজ পড়ে আউজিফা করে আল্লাহ বিল্লাহ জিকির আজকার করে হাজী সাহেব আবার ঘরের মধ্যে আসে, এরপরে কিছু বলে না, হাজী সাহেব শুয়ে থাকে। এরপরে তারা 7টা 8টা উঠলে নাস্তা হলে হাজী সাহেবরে ডাকে, হাজী সাহেব নাস্তা করে। তাহলে আল্লাহ যে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহল পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হাজী সাহেব কি আল্লাহর কোরআনের আয়াত মানছে? তাহলে নিজে নিজে একা জান্নাতে যাবেন, জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, পরিবার স্ত্রী যুবতী কন্যা নামাজ তার উপরে ফরজ হয়েছে, তা আপনার ছেলের উপর নামাজ পড়েছে, আপনি বলবেন না, তাদেরকে ডাকও দিবেন, আস্তে করে মসজিদ, আস্তে করে ঘর, আস্তে করে আপনার কম্বলের তলে ঢুকবেন, কম্বল থেকে বের হবেন। হাজী সাহেব তাহলে আল্লাহ আপনাকে ধরবেন। কথা বলে ঠিক কিনা? এজন্য নামাজ কায়েম করতে হবে। নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। আপনার সন্তান যখন 7 বছর হবে, কত বছর? আপনার ছেলে মেয়ে 7 বছর যখন সন্তানের হবে, তখনই তাদেরকে নামাজের নির্দেশ দিতে হবে। ঠিক আছে? বলেন ঠিক আছে? যারা ঠিক আছে বলছেন তারা কি আজকে থেকে পারবেন? 7 বছর যখন হয়েছে তখন কিসের নির্দেশ? নামাজের নির্দেশ। ভালোভাবে নির্দেশ দিবেন। যদি 10 বছর হয়ে গেছে এরপরও নামাজ পড়তে চায় না, মাঝে মধ্যে ছেড়ে দেয়, তার প্রয়োজনে তাদেরকে একটু মৃদু প্রহারও করা যাবে, একটু আঘাতও করা যাবে। কিসের জন্য? বলেন কিসের জন্য? নামাজের জন্য। কারণ নামাজের এই হুকুমটা কার? বলেন নামাজের হুকুমটা কার?